সম্মানিত ভিউয়ার্স, আজকে ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সঙ্গে আলাপ করার জন্য ভিডিওতে আসলাম। আপনারা জানেন ফেসবুক মাঝে মাঝে অনেকের আইডিতে ইস্যু দেয়, পলিসি ইস্যু, তারপরে অরিজিনাল কন্টেন্ট ইস্যু, অনেক সময় কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ ইস্যু, তারপর কপিরাইট ইস্যু। এই ইস্যুগুলো কেন আসে জানেন? যদি না জানেন তা আপনি পেজ চালাতে গেলে বা প্রোফাইল চালাতে গেলে অবশ্যই অজান্তে আপনার ভুল করে ফেলবেন। অন্যের ভিডিও যদি হুবহু ডাউনলোড করে নকল করে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করেন, সেটা হয়ে যাবে অরিজিনাল কন্টেন্ট। ফেসবুক এটা ধরে ফেলবে। ধরে ফেললে এই আনঅরিজিনাল কন্টেন্টের জন্য আপনাকে পলিসি ইস্যু খেতে হবে। এটা আপনার ভিডিওটা রিমুভ হবে, আপনার ইনস্টিমেট অ্যাডস বা আয় করার পদ্ধতিটা স্থগিত হয়ে যাবে। আবার ফেসবুকে আবেদন করে 2-3 মাস পর ফেরত পাওয়া যাবে। এরপর দ্বিতীয় ধাপ কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যু হলো কোনো নাম করা সঙ্গীত শিল্পী, কোনো নাম করা সিনেমার অভিনেতা বা অভিনেত্রী বা পরিচালক প্রযোজকের দ্বারা কোনো কিছু সেই দেশের সরকার কর্তৃক কপিরাইট করে নিয়ে থাকে, যদি সেই সব কিছু আপনার ফেসবুকে বা প্রোফাইলে ব্যবহার করেন, আপনি কপিরাইট ভঙ্গের দায়ী হবেন। উদাহরণস্বরূপ, যেমন আমাদের দেশে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন প্রভৃতি বড় বড় শিল্পী যারা আছেন, এদের গান আপনি যদি কোনো কারণে ফেসবুকে আপনার ভিডিওর সঙ্গে যুক্ত করেন, স্ট্যান্ড বাই আপনি কপিরাইট ইস্যু পাবেন। তারপর আসছে আনঅরিজিনাল কন্টেন্ট তো গেছে, তারপর আসছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ। এইটা একটা মারাত্মক সমস্যা। ফেসবুক সবই ভদ্র, আপনি ভদ্রতার খাতিরে সব একসাথে, কেউ কারো চিনি না, দুনিয়াব্যাপী একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এখানে যদি অশ্লীল কথাবার্তা, সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা কোনো অঙ্গভঙ্গি বা কাউকে দোষারোপ করে কোনো কথা বলা, এইসব করেন, আপনার পেজ বা প্রোফাইল কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গের দায়ী হবে। আপনার প্রোফাইলটা চিরজীবনের জন্য স্থগিত হয়ে যেতে পারে বা পেজটা হারিয়ে যেতে পারে। ফেসবুক কঠোর সিদ্ধান্ত নেবে। এই যে 4টা কপিরাইট ইস্যু, আনঅরিজিনাল ইস্যু, কমিউনিটি স্ট্যান্ডার্ড ইস্যু, আর একটা হলো কোনো পলিসি ইস্যু ভঙ্গ করলে ফেসবুকের নিয়ম কানুন যেটা দেওয়া থাকে, ফেসবুক যেটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় যে আপনারা এইগুলো করতে পারবেন না, এইগুলো করতে পারবেন, যে তাহলে সেই ভিডিওগুলো আপনি যদি সেই কথা বারবার করেন তাহলে আপনাকে ইস্যু দেবে বা সতর্ক করবে। আর ব্লাড রিলেটেড কোনো ভিডিও বা রক্ত দেখা যায় এমন কোনো ভিডিও আপনার মোবাইল বা ফেসবুকে আপলোড দেবেন না। ফেসবুক এটা কঠোরভাবে দেখে। ব্লাড রিলেটেড ভিডিও, কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও আপলোড দেবেন না। দিলেও আপনি অন্যতা দেখাবেন, যেখানে ব্লাড আছে সেখানে দেখাবেন না। কোনো ভয়ঙ্কর দৃশ্য, মানুষ সেখানে অসহায় বোধ করে বা ছোটো ছোটো বাচ্চা, মা বোনেরা যেখানে দড়ি ওঠে, সেই ধরনের ভিডিও আপলোড করবেন না, তাতেও আপনি আপনার পেজের ক্ষতিগ্রস্ত হবেন। এইগুলো সাবধান থেকে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ অগ্রসর হবেন।
আর ফেসবুক নিয়মিত যারা ভিডিও পোস্ট করে আর কপি কোনো রকম কোনো নিয়মকানুন ভঙ্গ করে না, তাদের মনিটাইজেশন খুব সহজে দিয়ে দেয় এবং তারা এই মনিটাইজেশন পাওয়ার পর অনেক ইনকাম করতে পারে। অনেক ব্যক্তি বাংলাদেশের ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার, ভালো ভালো পেজ আছে যারা এখন ইনকাম করছে। আপনারাও তাদের সাথী হবেন এই আশা রেখে আমি আজকের মতো ভিডিও শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।